প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী 6 সদস্যের প্রতিনিধি দল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠকে নির্বাচন ব্যবস্থা ও সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে উত্থাপন করা হবে দলটির পক্ষ থেকে। ইসির সাথে জামাতের বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, বৈঠকে কারা অংশ নিচ্ছেন এবং আলোচ্য সূচির ব্যাপারে কি জানতে পেরেছেন? জি, যেমনটা আপনি বলেছেন, এই বৈঠকটি কিন্তু ঠিক সকাল 11টার দিকেই আপনার শুরু হয়েছে এবং জামাতের 6 প্রতিনিধি দল এই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছে। এছাড়াও সিএসি সহ 4 কমিশনের এই বৈঠকে তারা আছেন। মোটা দাগে আমি যদি বলি যে এখানে সম্প্রতি কিছু আলোচিত বিষয় সংক্রান্ত কিছু জিনিসপত্র নিয়ে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আমি আপনাদেরকে যদি বলি যে নির্বাচন কমিশনকে কিছুদিন আগে জামাতের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় এবং সেটি আচরণ বিধিমালা নিয়ে 7টি মোটা দাগের কিছু তারা এই জিনিসগুলো নিয়ে বিরোধিতা করছে স্থানীয় সরকার নির্বাচনে, যে এই 7টি বিষয়ে পয়েন্ট নিয়ে তারা আজকে আলোচনায় বসবেন। প্রথমত আমি যদি বলি যে দলীয়করণ নিয়োগ এবং ইসি এটি অতিরিক্ত সচিব শামসুল রহমানের যে নিয়োগটি হয়েছে সেইটি নিয়ে কিন্তু আজকে তারা আলোচনায় বসবে। এছাড়াও আপনার স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় নির্বাচন, নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে, দলীয়করণ নির্বাচন নয় এটি। সেই ক্ষেত্রে তারা কিছুদিন আগেই চিঠি দিয়েছিল যে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন তারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ কোনোভাবে না করতে পারে, সেই ব্যাপারে আজকে আলোচনা হতে পারে। এছাড়াও কিছুদিন আগে আইন সংশোধন করেছে স্থানীয় সরকার নির্বাচনে, আইন সংশোধন করেছে। সেই আইন সংশোধনে কিন্তু বলা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকরা এই নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই বিষয়টিও তাদের কাছে মূল আলোচনার একটি বিষয়। এছাড়াও সাতক্ষীরার 4 আসনের গাজী নজরুল ইসলামের ওনার এই আসনটি নিয়ে আসলে কি পরিকল্পনা নির্বাচন কমিশনের রয়েছে বা এটি নিয়ে তারা কোনো কিছু ভেবেছে কিনা, তো এই সকল বিষয় নিয়ে তাদের আজকের এই বৈঠক হচ্ছে। এটি কতক্ষণ এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি আমরা জানি না, কিন্তু বৈঠকের পরে আমরা আরো ভালো মতো জানতে পারবো যে তারা কি কি বিষয় নিয়ে আজকে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন। জানছিলাম নির্বাচন কমিশনের সাথে জামাতের বৈঠকের খবর।